কালকে তো তোমরা দেখলে আমাদের বাড়িতে বড় করে অনুষ্ঠান হয়েছে, আর আজকে আমি তোমাদেরকে দেখাবো সেই অনুষ্ঠানে কি কি গিফট পড়েছে। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। গরম পড়তে না পড়তেই কিন্তু বাড়িতে আমাদের তরমুজ আসা শুরু হয়ে গেছে। তবে আজকের তরমুজটা কিন্তু আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, বাইরে থেকে নিয়ে আসা হয়নি। কালকে রাতে না ঘরটাকে গুছিয়ে শুয়েছিলাম, সেই একটা কারণে বলতে পারো অনেকটা দেরি হয়ে গেছে আজকে সকালে উঠতে। আর ভেবেছিলাম আজকে সকালে না ব্রেকফাস্ট করব না, কিছু একটা হালকা করে খাওয়ার চেষ্টা করব, তাই ভাবলাম ফলের রসটাই বানাই। আমি ফলের রস খাবো শুধু, কিন্তু অর্ক ব্রেকফাস্ট করে নিয়েছে। আর অর্ক কিন্তু সকাল থেকে উঠেই কিন্তু হাতে হাতে আমাকে হেল্প করে দিচ্ছিল। আমি তো ক্যাটারিং এ প্লেট সিস্টেম করেছিলাম, তাই খুব একটা খাবার আমার বাঁচেনি। মোটামুটি ওই 2-4 জন বাদ দিয়ে সবাই এসেছিল। ওই ফ্রাইড রাইস, একটু চাটনি আর একটু আলুর দম বেঁচে গেছিল, আর কিছু সেরকম বাঁচেনি। আজকে সকালে আমি কিছু রান্না করব না, যেটুকু আছে সেটুকু দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। এই যে তরমুজটা আমার কাটা হয়ে গেল, কিছুটা অর্ক কাটতে না কাটতেই দেখো শুধুই খেয়ে নিচ্ছে। অর্ক ফল, ড্রাই ফ্রুট এগুলো খেতে এতটাই ভালোবাসে, মানে কাটার সঙ্গে সঙ্গে দেখো ফলটাও খুবই ভালোবাসে খেতে, আর ছোটোর থেকে ফলটা ওকে দেওয়াও হয় সেভাবে। আর তরমুজটা কাটার পর দেখো পুরো লাল টকটকে ছিল, আর তেমনই কিন্তু মিষ্টি ছিল। তো এই যে তরমুজটাকে আমি এইভাবে কেটে দিয়েছিলাম অর্ককে, অর্কও খাচ্ছিল। আমিও ভাবলাম একটা ট্রাই করি, তারপরে তো জুস বানিয়ে খাবো। আমাদের এই গরম পড়লেই তরমুজের জুস, বেলের রস এগুলো না খাওয়া হয় খুব পরিমাণে। এমনিতেই তো ভাত মুড়ি খাওয়াটা আমার উঠে যায়, সেই কারণে এই জল জাতীয় জিনিসগুলোই খাই বেশি। কিছুটা পরিমাণ তরমুজ আমি কেটে ফ্রিজে রেখে দেবো, আর কিছুটা পরিমাণ জুস বানিয়ে আজকেই খেয়ে নেবো। লুসি রয় আমাকে বলেছে, তুমি কি দুর্গাপুরে থাকো? আমার মনে হলো আজ আমি তোমাকে দেখেছি। হ্যাঁ গো, আমি দুর্গাপুরেই থাকি। এই কথাটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে আমি কি দুর্গাপুরের মেয়ে। হ্যাঁ, আমি দুর্গাপুরেরই মেয়ে। আমার ছোট থেকে বড় হয়ে ওঠা সবকিছুই কিন্তু এই দুর্গাপুরে, এমনকি আমাদের সবকিছু রিলেটিভ সবকিছু এইদিকে দুর্গাপুর দিকেই থাকে। যারা আমাকে শিলিগুড়ি থেকে চিনেছো তারা অনেকেই বুঝতে পারো না ব্যাপারটা, ওই জন্য অনেকেই জিজ্ঞেস করো। আর হ্যাঁ, তুমি যেখানে সেদিনকে আমাকে দেখেছিলে হয়তো দেখতে পারো, কারণ সেদিনকে আমি ব্যানাচিটির ওই দিকটাতেই ছিলাম। অনেক মানুষ আছে যারা সামনে এসে কথা বলে, আর অনেক মানুষ আছে যারা না লজ্জা পায়, ভাবে হয়তো যদি সাড়া না কথা না বলি সেভাবে হয়তো আসতে পারে না, কিন্তু তেমনটা না। আমি কোনো সেলিব্রিটি না, আমি নর্মাল বাড়ির ভিডিও বানাই। এরপর যখন নেক্সট কারোর সাথে দেখা হবে তখন অবশ্যই সামনের থেকে এসে কথা বলো, আমার ভালো লাগবে। এই যে এরপর তরমুজটাকে আমি জুস বানিয়ে নেবো। আমাকে অনেকে জিজ্ঞেস করছো যে আগের মিক্সার গ্রাইন্ডারটা কি হলো। আগের মিক্সার গ্রাইন্ডারটা ঠিক হয়ে গেছে, কিন্তু যে মিক্সার গ্রাইন্ডারের জারগুলো আছে না, ওগুলো একটু প্রবলেম আছে, মানে ফেটে গেছে। ওগুলো যতদিন না নতুন আসছে ততদিন এই নতুন মিক্সার জারটাই ব্যবহার করতে হচ্ছে আমাকে। আসলে এই মিক্সার গ্রাইন্ডারটার থেকে আমার আগের মিক্সার গ্রাইন্ডারটা বেশ ভালো। আমি তেমন কিছু এই তরমুজটার মধ্যে অ্যাড করিনি, শুধু একটু বিট লবণ দিয়েছি। পুদিনা পাতা ছিল না, তাই পুদিনা পাতা অ্যাড করতে পারিনি। আমি সাধারণত এটার মধ্যে কোনো রকম মিষ্টি দিই না, যদি তরমুজ মিষ্টি থাকে। আর যদি মিষ্টি নাও থাকে তবু সেই ওর মধ্যে পুদিনা পাতা, একটু বিট লবণ, একটু লেবু দিয়েই কিন্তু পুরো জুসটা বানাই। এতে খেতে বেশ ভাল লাগে। জানো তো, বাড়িতে ছোট কাজ হোক আর বড় কাজ হোক, খুব চিন্তা হয় যে সবাই যে আসবে কিভাবে তাদেরকে বসতে দেবো, খেতে দেবো। আবার এটাও চিন্তা হয় যে ঘরের মধ্যে যে কোনো প্রোগ্রাম করলে দেখবে ঘর বেশি নোংরা হয়। তো আমি ওটাও ভাবছিলাম যে ঘরগুলো নোংরা হয়ে যাবে না, কিন্তু অবাক করার মতো বিষয় একটাই হলো যে আমার ঘর সেভাবে নোংরাই হয়নি। মানে আমি কালকে রাতের মধ্যে আমাদের ভিতর মিলে ঘরটাকে একদম পরিষ্কার করে ফেলেছি। নোংরার মধ্যে ওই একটু ধুলোবালি হয়েছিল, এর থেকে বেশি কিছুই হয়নি। এই যে আমার জুসটা হয়ে গেছে। এবার আমি একটা বড় ছাকনা দিয়ে এই জুসটাকে পুরোটা ছেঁকে নিই। তার কারণ হচ্ছে মুখে বীজগুলো যখন পড়ে একদম খেতে ভালো লাগে না। আমি সাধারণত বেশি গরম পড়লে না এটাকে একটু ঠান্ডা করে খাই, কিন্তু আজকে ঠান্ডা করে খাওয়ার কোনো দরকার নেই। কালকে অনলাইন থেকে দেখো আমি কটা গ্লাস কিনেছিলাম, মানে সুন্দর গ্লাস কিনেছিলাম, তার সাথে আবার কাঁচের স্ট্রও আছে। তো ওইগুলো তো খোলা হয়নি, কালকে কদিন ধরেই কাজে কাজে খুব ব্যস্ত ছিলাম। ভাবলাম আজকে খুলে এটার মধ্যে জুসটা খাওয়া হোক। দুটো করে সেট পেয়েছি, ভীষণ ভালো আর ভীষণ কম দামের মধ্যেই পেয়েছি। দাঁড়াও তোমাদেরকে দুটোই কাঁচের জুসের সেট খুলে দেখাই। এই যে এই একটা সেটের মধ্যে দুটো চলে আসে, এরকম করে কাঁচের স্ট্রও আছে। সুদেশনা চৌধুরী আমাকে বলেছে যে আমার রান্নাঘরের প্রতিটা জিনিসই
ভীষণ সুন্দর। এই প্রশংসাটা কিন্তু আমি আমার পরিবারের প্রতিটা মানুষের কাছ থেকেই কিন্তু পাই। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারাও আমাকে বলো যে অনেক কম দামে ভালো ভালো জিনিস দিয়ে তুমি কি সুন্দর ঘরটাকে সাজিয়ে রাখো, দেখতেও ভালো লাগে। আর তোমাদের এই কথাগুলো পড়ে না আমার নিজেরও খুব ভালো লাগে। এগুলো খুব একটা দাম নেয়নি, ওই 100-200 টাকার মধ্যেই দুটো করে সেট পাওয়া গেছে। তো এই একটা সেট দেখো, এটা আমি কোল্ড কফি খাওয়ার জন্যই নিয়েছি এই সেটটা, কারণ আমি তো কোল্ড কফি খেতে খুবই ভালোবাসি। আর যেহেতু গরম পড়ছে তো আমি অবশ্যই তোমাদেরকে কোল্ড কফি যেদিনকে খাবো তখন এই গ্লাসটাতে খেয়ে দেখাবো। এত কম দামের মধ্যে না এত ভালো যে গ্লাসগুলো আসবে আমি সত্যি আশা করিনি। আমার সব থেকে কিউট লাগছিলো এই কাঁচের স্ট্রগুলো দেখে, বেশ সুন্দর লাগছিলো। তো আমার তরমুজটার মধ্যে কোনো রকম ঠান্ডা কিছু মেশাইনি, তোমরা চাইলে এর মধ্যে বরফ মেশাতে পারো। আর আমি আবার এরকম করে ঢালছিলাম, মানে কোনো রকম যদি উল্টোপাল্টা হয়ে যায় ওই জন্য আমি এরকম একটা হাতা নিয়ে, মানে স্প্যাচুলা ছিল সেটা দিয়ে জুসটাকে ঢালছিলাম। তারপরে দেখছিলাম যে না বেশ অনেকটা জুস ধরবে, মানে এই পুরো জুসটাই মনে হয় আমার গ্লাসের মধ্যে ধরে যাবে, কারণ এই গ্লাসগুলো বেশ বড় আছে। ওই জন্য আমি দেখলাম পুরোটা ভর্তি করলে হবে না। দেখো এতটা জুস বানিয়েছিলাম কিন্তু দুটো গ্লাসের মধ্যেই কিন্তু ফুল হয়নি। অর্ককে বেশিটা দিলাম, আমি একটু কম নিয়ে নিয়েছি। আর ও তো খেতে ভালোবাসে এইসব, আর এইরকম গ্লাসে দিয়েছি তো আরও ওর ইন্টারেস্ট বেড়ে গেছে। এখন একটু বেশি নুন হয়ে গেছে। নুন ভালো তো, এই সময় শরীরে নুন দরকার। আমি যা কিছু বানাই অর্ককে সবার আগে জিজ্ঞেস করি, কারণ ওর কাছ থেকে না একদম অথেন্টিক রিভিউটা আমার পাওয়া যায়। যেটা খারাপ সেটাকেও খারাপই বলে, আর যেটা ভালো সেটা ভালোই বলে। মানে আমি বানিয়েছি বা ওর বাবা বানিয়েছে বলে সেরকম না। এদিকে আমি মায়ের সাথে ফোনে কথা বলছিলাম আর এদিকে জুসটা খাচ্ছিলাম। মানে জুসের টেস্টটা মনে হয় গ্লাসটার জন্য আরও বেশি করে বেড়ে গেছে। আমি ভাবলাম কোল্ড কফি কবে খাবো না খাবো, আজকে এই গ্লাসটাতে একটু জুসই খেয়ে দেখি। এটা ভেবো না যে আমি পাগলদের মতো কার সাথে বকছি, আমার মা কিন্তু ফোনে আছে, কারণ আমি ফোনেই কথা বলছিলাম আর তার সাথে ভিডিও করছিলাম। আমি না মাঝে মাঝে অর্কর মধ্যে নিজের ছোটোবেলাটাকে দেখতে পাই, সেম আমি ছিলাম। কেউ কিছু গিফট দিলে আমার আর ধৈর্য ধরতো না, মূলত কতক্ষণ এই জিনিসটাকে আমি খুলে দেখবো ভেতরে কি আছে। আর ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ঠিক আমার মা বাবার ভূমিকাটা পালন করছি, মানে ওকে বকছি যে কেন এত অধৈর্য তুই, কেন বুঝছিস না যে একটা সময়ের পর এগুলো খুলবো। কিন্তু এটা আমি ভুলে গেছি যে এই জিনিসটা সেম টু সেম আমিই ছিলাম কিন্তু ছোটোবেলায়। আমাকে কেউ হাতে গিফট দিয়ে যেতে না যেতেই মনে হতো কতক্ষণ এটা খুলে দিই। তো দেখো এখানে একটা খুব সুন্দর সেট পড়েছে, মানে এটা হচ্ছে ভলক্যানো সেট, মানে এটাও নিজেই বানাতে পারবে, ওই প্রজেক্টের মতো জিনিসটা। দেখো এখানে আমি খুলতে চাইছি আর ও আমাকে খুলতে দিচ্ছে না, ও বলছে আমাকেই দাও সব কিছু খুলতে। আর ও কি করছে এমনভাবে খুলছে ভেতরে যদি কোনো কিছু মানে সেন্সিটিভ জিনিস থাকে তো সেটাকে ফুটিয়ে দেবে, সেই কারণে আমি বলছি যে আমি খুলে দিই। আর এটা আমাকে দিদি আলাদা ঘরে নিয়ে গিয়ে গিফটটা দিয়েছে, বলছে যে আমি সবার সামনে দিইনি, তুই পরে এটা খুলে দেখবি। আমি পরে যখন এটা খুলে দেখছি তখন দেখছি একটা সিলভার সেট ছিল সুন্দর। আসলে ওই ভিড়ের মাঝখানে কে কি গিফট দিয়েছে সত্যি আমি দেখিনি। আর এখন দেখছি দিদিরা আবার 3টে গিফট দিয়েছে, বাচ্চাগুলো আলাদা আলাদা করে দিয়েছে, আবার দিদি আর সোরেনদা আলাদা করে গিফট দিয়েছে। এই যে দেখো বাটির সেটটা দিয়েছে, আগে যদি জানতাম আমি এটাতে করেই অর্ককে পায়েস দিতাম। খুব সুন্দর সেটটা, আমি যখন পরে খুলে দেখছি। এই বছর তো আর হলো না, পরের বছর অবশ্যই এটা করেই কিন্তু আমি অর্ককে পায়েস দেবো। আর এইটা হচ্ছে মাসি আমাকে দিয়েছিল কাঁসার থালাটা। তোমরা দেখেছো অর্ক জন্মদিনের আগের দিনকে কিন্তু আমি কাঁসার থালা কিনতে গেছিলাম, কিন্তু কিনিনি কারণ আমার পছন্দ হয়নি, সেই কারণে। সেদিন তো সোমবার ছিল, সেই জন্য ব্যানাচিটি বাজারটা বন্ধ ছিল। পরে দেখছি মাসি আমাকে কাঁসার থালা দিয়ে দিয়েছে অর্ককে ভাত দেওয়ার জন্য। তবে হ্যাঁ, অর্কর প্রতিটা গিফটই কিন্তু ভীষণ কাজের পড়েছে। বাবা কিন্তু আমাকে ক্যাশ দিয়েছে, মাও আমাকে ক্যাশ দিয়ে দিয়েছে। এখানে অর্কর একটা টিফিন বক্স পড়েছে, তার সাথে একটা গণেশের মূর্তি পড়েছে। আবার ভেতরে গিয়ে দেখছি একটা চকলেট দিয়েছে, ওর বেশিরভাগটাই পড়েছে ব্যাগ, কালার পেন্সিল, চকলেট। লাইট জ্বলে এটা সাজানোর জন্য ঠিক আছে।
অনেক চকলেট পড়েছিল, যেগুলো আমি এই মুহূর্তে আর দেখতে পাচ্ছি না, সবই অর্কর পেটে চলে গেছে। আর বেশিরভাগ গিফটই ও খুলে দিয়েছিল, তাই বাকি গিফট কে কি দিয়েছে সত্যি আমি বুঝতে পারিনি। তো তার মধ্যে এই যে ব্যাগগুলো বেশ ভালো দিয়েছে, মানে অর্ক স্কুল ব্যাগ 3টে পড়েছে। আমি অর্ককে সেটাই বলছি যে তোকে 3 বছর 3টে ব্যাগ কিনতে হবে না। আর বেশ বড় বড় ব্যাগ দিয়েছে, ওই জন্যই অর্ককে বলছিলাম যে দেখ অনেক বড় বড় সাইজে ব্যাগ দিয়েছে, তুই ঢাকা পড়ে যাবি। তো দেখো মুখটাকে কেমন করছে, ওটা বলেছি বলে। ও সুপারম্যান, ও আমার ফেভারিট ক্যারেক্টার। এখানে ফোন দিয়ে লাগাতে পারবে। ওখানে আছে, পরোটা, ওখানে চামচ ফামচগুলো আছে। এগুলো তো ফোন দিয়ে রাখতে পারবে। আমি জানি না, এগুলো সব। হ্যাঁ, আমার বন্ধুর কাছে আছে। হ্যাঁ। এইটা দিয়েছে মাদক দ্বারা মাদক দ্বারা থালা। কাঁসার থালা। কাছে দে। এটা চকলেট। ভালো জিনিস দিয়েছে, আমি কাঁসার থালা বলেছিলাম। থালাটা না খাবো, খাবি দেবে আমার কাঁসার থালা দিতে হবে শোনা। ভেরি গুড। এটা এইটাই দেখছিলাম রে সেদিনকে। বাহ। এটা বললো এটা আমার মাসি দিয়েছে আমাকে, ঠিক আছে। আর এটা কে? এটা তো জানে না। আমি সত্যি ভাবছিলাম অল্প করে একটা কাঁসার থালা ছোট করে কিনে দেবো, মানে আমার মাসির সাথে আমার একটা আলাদা কানেকশন আছে, ঠিক বুঝে গেছে। দিদির সাথেও আছে, দিদিও ঠিক একটা বাকি দিয়ে দিয়েছে, মানে আমি জানি ভালো করে এই জিনিসগুলো পছন্দ করি না। দিয়ে আজকে আর অনেকগুলো জামাও পড়েছে ওর, মানে জামা কাপড়ের সেটও পড়েছে। বৌমনিরা একটা দিয়েছে, দাদা একটা দিয়েছে, প্রীতমদের কাজের ওখান থেকে একটা জামা পড়েছে। বেশ ভালো ভালো জামার প্রিন্টগুলো, তবে হ্যাঁ সবাই একটু বড় বড় দিয়েছে। ভালো হয়েছে যে এই বছরটা না পড়তে পারলো, পরের বছরটাই পড়বে, কারণ ওর এত জামা হয়ে গেছে, সব ছোটও হয়ে যাচ্ছে, লম্বা হচ্ছে। এখানে আমাকে সব কটা ভিডিওতে ভয়েস ওভার দিতে হচ্ছে, নাহলে ভেবেছিলাম ভয়েস ওভার দেওয়ার দরকার নেই, কিন্তু একটা কথা ঠিক করে বোঝা যাচ্ছে না, খড়খড় খড়খড় একটা আওয়াজ আসে, আসলে উপরে ফ্যান চলছে তো সেই কারণে। আমি একটার পর একটা ব্যাগ খুলেই যাচ্ছি, স্কুল ব্যাগ এতগুলো পড়েছে। আমি ওকে জিজ্ঞেস করছি যে এতগুলো স্কুল ব্যাগ, দেখো আরেকটা স্কুল ব্যাগ পড়েছে। বেশ ভালো ভালো জানো তো, যে স্কুল ব্যাগ বেশি পড়েছে। আর ড্রয়িংয়ের কালার সেট সব পড়েছে। এরপর অর্ক বেশি বেশি করে নষ্ট করতে পারবে, কারণ অর্ককে যতই ভালো কালার সেট কিনে দেওয়া হোক না কেন, অর্কর মধ্যে খুব ভালো একটা গুণ আছে, অর্ক সব কিছু জিনিস নষ্ট করতে ভালোবাসে, আগে ছিল না। আর এটা দেখো খুব ভালো একটা জিনিস পড়েছে, এটার মধ্যে চেস, তারপরে লুডো, অনেক রকম গেম ছিল। এটা আমার বান্ধবী দিয়েছে, এটা আমি পরে জানতে পেরেছি। এই দেখো এখানে আর একটা জামার সেট পেয়েছি। আমি অর্ককে বলছি অর্ক পরের বছর তুই পড়তে পারবি। আর এটা হচ্ছে অর্ক স্টাডি টেবিল, এটাও খুব ভালো পড়েছে। অর্কর একটা স্টাডি টেবিল আছে, আমাদের ঘরে যে স্টাডি টেবিলটা আছে ওটা কাঠের মতো করে আছে, মানে নীল কমলের আছে, কিন্তু ওটাতে অর্ক পরে কম, মানে উল্টো পাল্টা কাজ করে বেশি, মানে এটা খেলার জন্যই ইউজ করে। তো আমি বলেছি এটা আর পেরে দেবো না, এটা এখন থাক, এটা এখন একদমই বার করব না। বের করবো না আমি, এটা গিফট দিয়ে দেবো একবার। হ্যাঁ চেস ওগুলো কাউকে দিয়ে দেবো, ওই সায়েন্স ফাইন্স ওগুলো কাউকে দিয়ে দেবো। হ্যাঁ আবার কি? মাঝে মাঝে অর্ককে এগুলো বলতে হয় যে ওর খেলনাগুলো অন্য কাউকে দিয়ে দেবো, না হলে জানো তো ও ঠিক করে জিনিসগুলো রাখে না। আসলে জানো তো শিলিগুড়িতেও ভালো ছিল, এখন না চাইতে না বলতে সব কিছু পেয়ে যাচ্ছে, তো তাই ভ্যালুটা কমে গেছে জিনিসপত্রের। তাই এখন ওকে না আমি কোনো কিছুই দিই না, সব কিছুই রেখে দিই নিজের কাছে। তো আমার ছেলের 8 বছরের পূর্ণ হলো, সবাই আশীর্বাদ করো। সবাই আশীর্বাদ করো। আর সবথেকে বড় কথা হচ্ছে গিফটগুলো খোলার জন্য আমি বিশ্বাস করিনি বিতম বলো যে আমি এইটুকুর মধ্যে করতে পারবো, মানে এটা আমাদের প্রথম কাজ করতে পারবো, কিন্তু আমার পুরো একা কাঁধের দায়িত্ব নিয়ে দুজন মিলে পার করেছি, কারোর কোনো সাহায্য ছাড়া পুরোপুরি। আমরা পারবো আমি ভাবিনি সত্যি, কিন্তু আমার এখন চোখটা অন্যদিকে করেছি, আর বন্ধ করা বলছি। আস্তিরি এখানে রাতের বেলায় হঠাৎ করে আমার আর অর্কর ইচ্ছা করেছে যে বেলুনগুলো ফাটাবো, নৌকা করে ফাটাতে পারছিলাম না, সেই কারণে আমরা একটা কাঠি নিয়ে এসেছি, সেই কাঠি দিয়ে বেলুন ফাটাচ্ছি, দুজনেই ভয় করি। কত কষ্ট করে এই বেলুনগুলো ফুলিয়ে সাজাতে কত কষ্ট লেগেছিল, ওটাই বিতম বলছে আর ফাটিয়ে দিলি তোরা। আসলে এই জায়গাটা পরিষ্কার করতে হবে, বেলুনের ঘেরটার জন্য পরিষ্কার করা হচ্ছিল না। তো চলো আজকের ভিডিওটা আপাতত এইটুকুখানি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো, টাটা।